আর বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বেগুন বাহার। তো বেগুন বাহার বানানোর জন্য দেখুন আমি নিয়েছি বেগুনটাকে এরকম করে কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা বেগুন এরকমভাবে কেটে নিয়েছি। তো চলুন এগুলোকে আমি আগে ভেজে নিই। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দেবো। দেখুন এদিকে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার চলে এসেছে। তাই তেলে আমি অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দেবো। তো দেখুন আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো একসাথে তো হবে না, তাই অল্প অল্প করে দিলাম। তো দেখুন হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে, বেশি ভাজবো না। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আমি সব কটাই ভেজে তুলে নিয়েছি। আমি নিয়েছি পোস্ত আর কাজু আর মগজদানা একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সর্ষে বাটা। তো এই সর্ষের সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দেব। তো কালো জিরা আর গোটা জিরার ফোড়ন আমি দিয়ে দিলাম। তো দেখুন এরপর আমি সর্ষেটাকে দিয়ে দেব। আমার তেলটা চলে এসেছে। এই বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো জলটা। তো দেখুন দিয়ে দিয়েছি। তো এতে আমি জিরে গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিয়েছি। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দইটা দিয়ে দেব। তো দেখুন আমি দইটা দিয়ে দিয়েছি। এরপর আমি পোস্তটাকে দিয়ে দেব। পোস্তর সাথে কাজু আর মগজদানা ছিল, ওটাও দিয়ে দিলাম একসাথে। এরপর আমি কুড়ে রাখা নারকেলটাকে দিয়ে দিলাম। তো নুনটা আমি একটু দেখে দেব, যেহেতু বেগুনে নুনটা মাখানো ছিল। তো দেখুন আমি এরপর বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু মাখানাটা ভালো করে হয়নি, তাই একটু জল অ্যাড করব। তার সাথে বেগুনগুলোকে একটু সিদ্ধ করতে হবে, তো তাই একটু জল দিয়ে দেব। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু আমি ঢেকে দেব। জলটা আমার মরে গেছে আর বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, চিনি আর অল্প একটু ঘি। তো দেখুন আমি দিয়ে দিয়েছি ঘিটা আর মিষ্টিটা। এরপর নামানোর আগে অল্প গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তো দেখুন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এরপর এটা আমি নামিয়ে নেব। তো রেডি আমার বেগুন বাহার। এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।